বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন লাইভ স্ট্রিমটি সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সকলে অবগত আছেন ব্যবসা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে খবরকরণ টিমের সকলেরই পরিচিত মুখ জনাব ফজলুল আঙ্কেল আজ ঠিক দুপুর 2টার দিকে চট্টগ্রাম ফয়েজলেক ইএসটিসিতে ইন্তেকাল করেছেন। ইল্লা রাজিম। আসলে হঠাৎ করে স্ট্রোক করে উনি ইন্তেকাল করেন। তো তারই ধারাবাহিক কিন্তু আমাদের ইনশাল্লাহ আমাদের আঙ্কেল আমাদেরই চোখের সামনে উনি আমাদেরকে অনেক যত্ন করতেন, অনেক ভালোবাসতেন, অনেক শয়তানি করতো, আমাদের সাথে অনেক মজা করতো। তো উনি হঠাৎ করে এইভাবে চলে যাওয়াতে কিন্তু আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং মহান আল্লাহর কাছে এটাই কামনা করছি যেন মহান আল্লাহ তাআলা ওনাকে সবসময় ওনার কবরকে জান্নাতবাসী করুক সে কামনা করছি। তো আলহামদুলিল্লাহ ব্যবসা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে খবরকরণ টিমের বেশ কিছু সদস্য কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চাঁদপুর কচুয়া থানা সাচার ফালাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ওনার গ্রামের বাড়ি হচ্ছে ফালাকা। ইনশাল্লাহ আমাদের এখানে রয়েছেন আজকে আমাদের খবরকরণ টিম লিডার মোহাম্মদ ইবু, আর তারপরে রয়েছেন মোহাম্মদ রাসেল, তারপরে রয়েছেন মোহাম্মদ হানিফ, রয়েছে আমি। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সিটি গেট ক্রস করে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ওনার নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি ইনশাল্লাহ। তো আপনারা সকলে দোয়া করবেন ওনার জন্য। তো ইনশাল্লাহ আমরা আগামীকালকে দাফন দিয়ে আমরা ইনশাল্লাহ আগামীকালকে ওনাকে দাফন দিয়ে আমরা আবারও রওনা হব। যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ হানিফ, উনি আমাদের হানিফ রয়েছেন। তারপরে একদম সামনে বয়েছেন ইব্রাহিম খলিল ইবু। আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা ওনার নিজ বাড়ির গন্তব্য উদ্দেশ্যে রওনা হয়েছি। দর্শক সবাই আমাদের ফজলু আঙ্কেলের জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হয় এবং এইভাবে হঠাৎ করে উনি চলে যাওয়াতে ওনার পরিবার শোকাহত, ওনার পরিবারকে উনি ধৈর্য ধারণ করার জন্য সে কামনা করছি। কারণ ওনার ওয়াইফ কিন্তু খুবই অসুস্থ একজন মানসিক রোগী বললে চলেন, কতক্ষণ ভালো থাকে কতক্ষণ অসুস্থ থাকে। তো ওনার ছেলে সন্তান সবাইকে ওনার পরিবারকে ধৈর্য ধারণ করার সে তৌফিক দেব মহান আল্লাহর কাছে সে কামনাই করছি। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা অ্যাম্বুলেন্স নিয়ে যে ওনার দাফন ওনার লাশকে নিয়ে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ওনার নিজ বাড়ি হচ্ছে যে চাঁদপুর কচুয়া থানা ফালাকাও, সাচার বাজারের পরে হচ্ছে ফালাকাও। তাই আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে রওনা হয়েছি দেখতে পাচ্ছেন। আমাদের সামনে রয়েছেন সামনে রয়েছে ইনশাল্লাহ। আমরা ছোটোকাল থেকে ওনাকে দেখতেছি, চলে যাওয়াটা আমরা খুবই শোকাহত। তো ভালোবাসার টানে আমরা থাকতে পারিনি, আমরা ওনার দাফন করার জন্য চলে যাচ্ছি। তো আসলে দর্শক ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ রাসেল। আমি রাসেলকে জিজ্ঞাসা করবো, রাসেল এই যে চট্টগ্রাম থেকে যে আঙ্কেল মারা যাওয়াতে আঙ্কেলের বাড়িতে যাচ্ছ, তোমার একটু অনুভূতি শেয়ার করবা? আমরা চট্টগ্রাম থেকে রওনা দেওয়ার ভালোবাসার টানে অনেক ছোটোকাল থেকে উনি আমাদেরকে লালন পালন করছে, দেখছে, শিক্ষা আদর্শ সব দিয়েছে। তারপরে তার ভালোবাসার টানে থাকার মতামত নাই, তাই ওদেরকে দাফন করার জন্য আমরা ওকে নিজ বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত দিয়ে দিলাম।
আছে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ রাসেলকে। রাসেল বলেছেন যে ছোট থেকেই ওনাকে দেখেছেন এবং উনি আমাদেরকে লালন পালন করেছে। তো যেহেতু হঠাৎ করে উনি চলে যান আমাদের মাঝ থেকে, আমরা খুবই শোক আহত। আমরা থাকতে পারি নাই ওনাকে ছাড়া। তো আমরা তারই ধারাবাহিক কিন্তু আমরা ওনার দাফন করার জন্য আমরা চট্টগ্রাম থেকে শুধুমাত্র ভালোবাসার টানে ছুটে যাচ্ছি ওনাকে দাফন করার জন্য। ইনশাল্লাহ বেয়ারশাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কবরখনন টিম শুধুমাত্র চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশে এই কার্যক্রম ইনশাল্লাহ চালিয়ে যাবেন। আপনাদের দোয়ায়, ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণায় আমাদের এই টিম পুরো বাংলাদেশে ইনশাল্লাহ কাজ করবেন। তো আমাদের যেখান থেকে লাইভটি দেখছেন এবং দেখবেন, সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং সকলে সবার জন্য দোয়া করবেন। আজকের আমাদের ফজলুর আঙ্কেল যিনি ইন্তেকাল করেছে, ওনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং ওনার সকল পরিবারকে সুস্থ রাখুক, ভালো রাখুক সেই কামনা করছি। এবং সে যেখান থেকে দেখছেন সকলে